Okay, hello everyone. This is your first lecture from the course Principles of Management. As we have already discussed the first half of this chapter, which was based on what is managerial role. Okay. আচ্ছা, কারণ আবার আমার এভরি লেকচারে হচ্ছে প্রিভিয়াস লেকচারের কিছু টপিক হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে একটা কি দিয়ে রিভিউ দিয়ে নেক্সট টপিকে চলে যাই। আবার হচ্ছে রিভিউ দিচ্ছি। রিভিউটা হচ্ছে এমন যে যেহেতু কোর্সটা হচ্ছে আমাদের প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট, তো এখানে আমাদের কিছু বেসিক আইডিয়া আছে যে ম্যানেজ যার কারা বা ম্যানেজার বা অর্গানাইজেশনের ম্যানেজারিয়াল রোল কি, ঠিক আছে? তো একজন ম্যানেজার কি কি কাজ করে সেগুলো আমরা দেখেছি। আচ্ছা, এখন আসেন যে অর্গানাইজেশন কি। অর্গানাইজেশন ইজ আ প্লেস হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। এখন শুধু কি ম্যানেজাররাই কাজ করে অর্গানাইজেশনে? আমরা তো দেখেছি ম্যানেজাররা হচ্ছে সুটের বুটের হয়ে কম্পিউটার মনিটরের সামনে বসে থাকে, বাকিরা হচ্ছে কাজ করে, এমপ্লয়িরা কাজ করে, তাই না? সো যখন ইউনিভার্সাল এই যে অর্গানাইজেশনের ডেফিনিশন কিন্তু আমরা পাচ্ছি এটা যে হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। এটা কিন্তু আমি বলছি না, আমি আপনাদেরকে টেক্সট বই সাজেস্ট করেছি না। রাইটারের নাম কি? রিকি ডব্লিউ গ্রিফিন। সো গ্রিফিনের ইউনিভার্সাল স্লাইডে কিন্তু আমি পড়াচ্ছি, অফিশিয়াল স্লাইড পড়াচ্ছি, ঠিক আছে? সো এই যে গ্রিফিন স্যার আমাদেরকে যা বলেছে, আপনারা আরেকটা কোর্স পাবেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সেখানেও সেম ডেফিনিশনই পাবেন। অর্গানাইজেশন ইজ আ প্লেস হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। সো ম্যানেজাররা তো আমরা দেখেছি কাজ করছে না তেমন, বাট বেশি এফোর্ট দেখা যাচ্ছে কাদের? এমপ্লয়িদের। সো এমপ্লয়িদেরকে কেন তাহলে হিডেন রাখা হয়েছে অর্গানাইজেশনের ডেফিনিশনে? কেন এটা বলা হয়নি যে হোয়ার ম্যানেজার্স অ্যান্ড গ্রুপ অফ ওয়েল কোঅর্ডিনেটেড পিপল ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ সিমিলার গোল? এটা কেন বলা হয়নি? জাস্ট সিম্পলিফাই করা হয়েছে যে হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। এই কোশ্চেনটা লাস্ট ক্লাসে বলেছিলাম, তাই না? এই যে অর্গানাইজেশনকে কিভাবে কি বলবো? যেমন আপনি তো ফ্রিল্যান্সার, আপনি বাসায় বসে কাজ করেন, বাট আপনাকে কি কেউ ডিরেকশন দিতে হয় না যে আজকের জন্য এতটুকু প্রজেকশন আপনার, তাই না? তো আপনি সেই ডিরেকশন ওয়াইজ কাজ করেন। কোনোদিন হয়তো ডিউটি ফুলফিল করতে পারছেন, আর্ন বেশি করছেন, কোনোদিন হয়তো ফুলফিল করতে পারছেন না, সেই দিন হচ্ছে আপনার অ্যাকাউন্টস হচ্ছে কি হয়ে যায়, লাল বাতি জ্বলে যাবে, তাই না? তো এখানে একটা ব্যাপার হলো যে যখন আপনি অ্যাজ অ্যান এমপ্লয়ি, তখন আপনাকে কি করতে হবে? আপনার ডিরেকশন ফলো করতে হবে ফ্রম চেইন অফ কমান্ড। সো এই চেইন অফ কমান্ডে যারা হচ্ছে আপনাকে কমান্ড দিবে তাদেরকে আমরা কি বলবো? ম্যানেজার। এবং এই যে ম্যানেজারের পার্ট অফ হিজ জব হচ্ছে কি? সুপারভাইজিং সাবঅর্ডিনেটস। দ্যাটস ওয়াই একসাথে ইনক্লুড করে দিয়েছে যে হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। যেহেতু ম্যানেজারের একটা ডিউটি হচ্ছে কি করা? এমপ্লয়িদেরকে দিয়ে কাজ করানো। দ্যাটস ওয়াই ওভারঅল অর্গানাইজেশনকে কি বলা হচ্ছে? হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক। ওকে, হোয়ার ওয়ার্কার ওয়ার্ক এটা বলে তো এটা
করেছে এখানে, যেমন ওয়ার্কার ওয়ার্কস, এটা যদি হতো তাহলে ওয়ার্কাররা তো নিজে নিজে কাজ করতে পারছে না, তাদেরকে কাজ করাচ্ছে কি, সেইটা একটা কোশ্চেন থেকে যেত। বাট এটা হচ্ছে কি অল ইন অল ডেফিনিশন, এটা দিয়ে সব কভার হচ্ছে। ওকে, আসেন, এটা যদি নাম্বার 1 রোল হয়, a manager needs to play, সেকেন্ড ওয়ান কি ছিল, ডিসিশন মেকিং। আচ্ছা, এখন আমি বলেছি বিজনেস স্টুডেন্টরা সবসময় প্ল্যানিং কে কি বলবে, শুধু ডিসিশন মেকিং, ইফেক্টিভ ডিসিশন মেকিং। কখনো কিন্তু না, কখনো কিন্তু মানে ডিসিশন কিন্তু দুই ভাবে নিতে পারা যায়, এফিশিয়েন্টলি। আচ্ছা, এখন কখন বলবো প্ল্যানিং বললে, জিজ্ঞাসা করলে সবাই বিজনেস স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, মেডিকেল স্টুডেন্ট সবাই বলবে পরিকল্পনা, মানে বাংলা ইয়ে করবে, বলে এটাকে ট্রান্সলেট করবে। বাট কখন প্ল্যানিং কে বলবো যে এটা আসলে মানে প্ল্যানিং এর সাথে ডিসিশন মেকিং এর ডিফারেন্স কোথায়, স্লাইডে আসবে দেখেন। এই যে প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, হ্যাঁ, কখন হচ্ছে ডিসিশন মেকিংটাকে আমরা হচ্ছে কখন প্ল্যানিং কে আমরা আসলে এক্স্যাক্টলি বলবো যে এটা আসলে প্ল্যানিং বা অ্যাকচুয়াল প্ল্যানিং মিন্স হোয়াট, অ্যাকচুয়াল প্ল্যানিং মিন্স ইফেক্টিভ ডিসিশন মেকিং। যখন একটা ডিসিশন আপনি ইফেক্টিভলি নিচ্ছেন সেই স্টেপটাকে আমরা বলছি প্ল্যানিং। আচ্ছা, কিন্তু ডিসিশন আপনি কিভাবে নিতে পারেন, একটা হচ্ছে ইফেক্টিভ ওয়ে আর আনাদার হচ্ছে এফিশিয়েন্ট ম্যানার। আচ্ছা, তো এখন ইফেক্টিভ ওয়েতে যখন ডিসিশন নিচ্ছেন সেখানে আপনার কি বলবো, ইফেক্টিভিটি মানে ইফেক্টিভনেস কখন বুঝাবে, যখন কোন একটা ডিসিশনে আপনি প্রায়োরিটি দিবেন, কি কোনটাকে প্রায়োরিটি দিবেন হচ্ছে টেকিং রাইট ডিসিশন এট রাইট টাইম। আর এফিশিয়েন্সি হচ্ছে প্রায়োরিটি হচ্ছে কখন আপনি ওয়েস্টেজ যত মিনিমাইজ করবেন, কোয়ালিটি যত ইমপ্রুভ করবেন। ঠিক আছে, সো এখানে ডেফিনিশন ছিল এমন যে এফিশিয়েন্ট মিন্স utilizing your resources wisely, আর effective just doing right things at right moment। ঠিক আছে, এটা একটা মজার एग्जांपल আছে যে থাকে না যে হ্যাঁ ম্যানেজার তো এমপ্লয়িদেরকে সুপারভাইজ করলো, তো কমান্ড দিল দুইজন এমপ্লয়িকে, একজনকে বললো বাজেট দিয়ে দিল, তোমার বাজেট আর হচ্ছে এমপ্লয়ি আরেকজন এর বাজেট সিমিলার, দুইজনকেই বললো যাও পেন প্রডিউস করো। একজন কি ভাববে, মানে একজন এমপ্লয়ি কি করতে পারে, পেন প্রডিউস করতে বলেছে, আমি যত বেশি প্রোডাক্ট প্রডিউস করব তত বেশি হচ্ছে ম্যানেজার খুশি হয়ে যাবে। ঠিক আছে, আমার হচ্ছে প্রোডাক্টিভিটি যত বেশি ইনক্রিজ করব তত বেশি ম্যানেজার খুশি হয়ে যাবে। সেখানে তার কাছে এটা মানে হি ফেল্ট দিস ডিসিশন রাইট। ঠিক আছে, সো এই এট দিস মোমেন্ট তার কাছে মনে হচ্ছে বেশি প্রোডাকশন ইনক্রিজ করাই হচ্ছে রাইট। আচ্ছা, আরেকজন এমপ্লয়ি কি করছে, তার তো বাজেট সেম, সে কি ভাবছে যে আচ্ছা আমার এই ডিসিশনের উপর কি ডিপেন্ড করছে, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু, কাস্টমারদের রিকোয়ারমেন্ট সবকিছু ডিসাইড মানে কনসিডার করে সে কি করছে, কোয়ালিটি কম্প্রোমাইজ করেনি, ভলিউম প্রোডাকশন ভলিউম কম রেখেছে, বা কি করেছে ওয়েস্টেজ মিনিমাইজ করেছে। ঠিক আছে, ওয়েস্ট একেবারে কম হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে একজন যে হচ্ছে ওয়েস্ট মিনিমাইজ করেছে, প্রোডাকশন ভলিউম লো, বাট যে হচ্ছে ওয়েস্টেজ অনেক আছে বাট প্রোডাকশন ভলিউম হচ্ছে হায়ার, এই দুজনের মধ্যে কে হচ্ছে এফিশিয়েন্ট, কে হচ্ছে এফেক্টিভ? এফিশিয়েন্ট। আর যে হচ্ছে কি করেছে ওয়েস্টেজ মিনিমাইজ করতে পারেনি, সে ইফেক্টিভ। আচ্ছা, এখানে তাহলে একটা ব্যাপার বলেন যে কোম্পানির জন্য ইফেক্টিভ ওয়ার্কার কি নেগেটিভ আর এফিশিয়েন্ট ওয়ার্কার সবসময় হচ্ছে পজিটিভ? এটা কম্বিনেশনে চলতে হবে কোম্পানি। কেন? এটা কোথাও লেখা আছে ইফেক্টিভ বেটার? ধরেন কিছু বিজনেস আছে না মোরালিটির উপর বেস করে, যেমন ধরেন কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে খুব চিপ প্রাইস যদি করা হয় তাহলে যাদের হচ্ছে ইনকাম অনেক কম তারা হচ্ছে মানে ইউজ করতে পারে, তো ওখানে কোনো কোয়ালিটি তেমন থাকে না, বাট হচ্ছে পারপাস সার্ভ হয় মোটামুটি। হ্যাঁ, সো এদের কথা মাথায় রেখে কিন্তু কিছু কিছু কোম্পানি আছে কি করে যে মোরালিটিকে তত বেশি প্রায়োরিটি দেয় না, বাট হচ্ছে প্রোডাকশন ইনক্রিজ করে ফেলে। এবং দেখা যায় ওদের কিন্তু সেলস এমন না যে ফল করছে, সেলসও কিন্তু রানিং। এক্সাম্পল বলেন
কলম 5 টাকার কলম 5 টাকার কলমের সেলস ভলিউম হায়ার দেন পার্কার পেন। এটা পার্কার পেন এর নাম শুনেছেন না? হ্যাঁ, একটা পেনের প্রাইস 112,000 টাকা বাংলাদেশের প্রাইসে। আচ্ছা, সো এইটা কথা বললাম যে 12,000 টাকা পেন তো সবাই ইউজ করতে পারবে না, ঠিক আছে? সো এখানে একটা ব্যাপার হলো যাদের হচ্ছে লিমিটেড ইনকাম, আচ্ছা প্লিজ, যাদের লিমিটেড ইনকাম, যাদের লিমিটেড $120, আচ্ছা, সো যাদের লিমিটেড ইনকাম তাদের কথা মনে করে হচ্ছে অনেক সময় কি করা হয়, প্রাইস লোয়ার করে কোয়ালিটি তেমন বেশি রাখা হয় না। আচ্ছা প্লিজ গাইস, সো এখানে কোয়ালিটি তেমন হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয় না। সো এখানে তাদেরকে কি করছে, সুবিধে বলেন যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এরকম একটা অ্যাড ছিল কঙ্কা টিভির, মেবি অনেক ছোটবেলায় দেখতাম আমরা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এটা কঙ্কার মনে হয়, কঙ্কা ফ্রিজ বা টিভি। আচ্ছা, তো এই যে এখানে ওদের কথা চিন্তা করে সেলস ভলিউম খুব ইমপ্রুভ করা, সেখানে একটা ব্যাপার হলো শুধু কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে ইফেক্টিভিটি হচ্ছে হায়ার রাখা হয়। বাট যদি আমি বলি বিজনেসে লং টার্ম সাস্টেইন করার কথা, তাহলে কি লাগবে? কোয়ালিটি, শুধু কোয়ালিটি লাগবে? কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি বোথ। দ্যাটস ওয়াই ইফেক্টিভ ওয়ার্কার এন্ড এফিশিয়েন্ট ওয়ার্কারও লাগবে। যেমন ধরেন আপনি জবে জয়েন করলেন, সেখানে টিম ওয়ার্ক করতে দেয়। এখন যে কোনো জবে গেলে দেখবেন যে আপনাদেরকে গ্রুপ ফর্ম করে দিয়েছে, গ্রুপে হচ্ছে আপনাদের কাজ দিয়েছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরাও কিন্তু আপনাদেরকে প্রেজেন্টেশন গ্রুপে করতে এনকারেজ করি, বাট আপনারা গ্রুপ টিম প্লেয়ার না, সবাই হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেফার করেন, বাট এটা ঠিক না। গ্রুপে কাজ করে যদি ইউজড টু হন, আপনি হচ্ছে এক ধাপে গিয়ে থাকতে পারতেন। আচ্ছা, এইবার আসেন যেটা বলছিলাম, হ্যাঁ, জবে জয়েন করলেন, গ্রুপ ফর্ম করে দিল আপনাকে। এখন একটা গ্রুপে দেখা গেল সব ওয়ার্কার হচ্ছে ইফেক্টিভ, আরেকটা গ্রুপে দেখা গেল সব ওয়ার্কার এফিশিয়েন্ট, আরেকটা গ্রুপে দেখা গেল সব ওয়ার্কার হচ্ছে কম্বাইন্ড, ইফেক্টিভ ওয়ার্কার এন্ড এফিশিয়েন্ট ওয়ার্কার। দেখা যাবে যে থার্ড যে গ্রুপটা, মানে মিক্স কম্বিনেশন অফ ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট, তাদের হচ্ছে দেখা যাবে যে পারফরম্যান্স হায়ার দেন রেস্ট অফ দ্য টু গ্রুপস, ঠিক আছে? তো এই ব্যাপারগুলোতে একটা জিনিস আছে, যে বলেছি যে কোথাও কি লেখা আছে যে দুইটাই দরকার, অবশ্যই লেখা আছে। দেখেন এই যে বলেছে না, গ্রুপ অফ ওয়েল কোঅর্ডিনেটেড পিপল। ওয়েল কোঅর্ডিনেটেড মিন্স হোয়াট? এই যে গ্রুপটা, এই গ্রুপে তো এভরি কাইন্ড অফ ওয়ার্কার থাকতে পারে, ইফিশিয়েন্ট থাকতে পারে, ইফেক্টিভ থাকতে পারে, লেস ইফেক্টিভ থাকতে পারে, মোর ইফেক্টিভ থাকতে পারে, লেস এফিশিয়েন্ট, মোর এফিশিয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? অন দ্য স্কেল অফ এফিসিয়েন্সি অর এফেক্টিভনেস। সো এইদেরকে কি করা যায়, কোঅর্ডিনেশন করতে হয়, ঠিক আছে? সো এই কোঅর্ডিনেশন আবার কে করে? ম্যানেজার। ভেরি গুড। সো সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার? লাস্ট ক্লাসে একটা एग्जांपल দিয়েছিলাম, ওই যে 50 টাকা বাজেট দিয়ে। আচ্ছা, আচ্ছা, এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন থার্ড কি ছিল? রিসোর্স অ্যালোকেশন। কি কি রিসোর্সেস থাকতে পারে সেগুলোই যে এখানে আছে, আমরা ডিসকাস করেছি অলরেডি। দেখেন 4 টাইপস অফ রিসোর্সেস। আচ্ছা, মোস্ট ক্রুশাল রিসোর্স কোনটা? হিউম্যান রিসোর্স। কেন? স্যার, মানুষ ছাড়া ব্যবসাই হবে। মানুষ ছাড়া ব্যবসা হবে না। আচ্ছা, কেন রোবট দিয়ে বিজনেস করলাম? হবে না। কেন হবে না? রোবট দিয়ে হবে কি? রোবট তো ভালো মন্দ জায়গা ইয়া করতে হবে। আরো ইনক্রিজ করবে। যেমন ধরেন আপনি 4 জন এমপ্লয়ি রেখেছেন, মানুষ, হিউম্যান বিং, বাট একজন রোবট রেখেছেন, স্যার একজন একটা রোবট রেখেছেন, হ্যাঁ? তো 4 জন এমপ্লয়ি বলতেই পারে যে স্যার আজকে আমার মন ভালো নেই, আজকে কাজ করব না। কারণ হিউম্যান বিং এর কি আছে? ইমোশন আছে। রোবটের কি ইমোশন আছে? তাকে আপনি কমান্ড দিবেন, সে সারা দিন রাত এক করে কাজ করতেই থাকবে ননস্টপ। রোবট টায়ার্ড হয় না, তার ইমোশন নাই, ঠিক আছে? বলে না যে আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে? তো এখানে বলেন যে বিজনেস তো রোবট দিয়ে রান করা যায়, বাট হিউম্যান রিসোর্স কে কেন হচ্ছে বলা হচ্ছে যে মোস্ট ক্রুশাল ও মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স দেন অল আদার রিসোর্স। যেমন রোবটের কথা যেটা বলছি, এটাও কিন্তু একটা রিসোর্স। এটা কোথায় যাবে বলেন তো? ফিজিক্যাল রিসোর্সে চলে যাচ্ছে রোবট, ঠিক আছে? বাট হিউম্যান রিসোর্স কে কেন বলা হয়েছে যে মোস্ট ভাইটাল দেন অল আদার রিসোর্সেস? বলেন। ফ্লেক্সিবল বেশি। আচ্ছা, আমার
হিউম্যান রিসোর্সকে কেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা ভাইটাল বলা হয়। এর মধ্যে একটা এক্সাম্পল দিয়েছি যে বিজনেস তো হিউম্যান রিসোর্স ছাড়া বা ম্যান পাওয়ার ছাড়াও আমি রান করতে পারি, রোবট দিয়ে রান করতে পারি এবং ওটার প্রোডাক্টিভিটি আরো বেশি হবে। যেমন কারণ হচ্ছে রোবটস আর ইমোশনলেস, তাদের ইমোশন নাই, দেন হচ্ছে তারা হচ্ছে কি হবে না, টায়ার্ড হবে, নন স্টপ হচ্ছে আপনাকে প্রোডাক্ট প্রডিউস করে দিতে পারবে। বাট হিউম্যানদের হচ্ছে কি করতে হয়, মোটিভেট করতে হয়, সুপারভাইজ করতে হয়। কেন? কারণ তাদের হচ্ছে ইমোশনস আছে। আবার হচ্ছে আমার ভালো লাগছে আমি কাজ করবো না। থিওরি এক্স থিওরি ওয়াই আমি পড়াবো এই নেক্সট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে পড়াবো থিওরি এক্স থিওরি ওয়াই। সো ওখানে এগুলো নিয়ে ডিসকাস করবো প্রোডাক্ট হইতে। বাট এখন কোশ্চেনটা হচ্ছে এটা যে হিউম্যান রিসোর্সকে কেন আমরা মোস্ট ভাইটাল বলছি। কারণ রোবটের কথা বলছি, রোবটকে আমরা কিন্তু আরেকটা রিসোর্সে ফেলতে পারি। কোন রিসোর্সে? ফিজিক্যাল রিসোর্সে, কারণ ট্যানজিবল। আচ্ছা, বাট হচ্ছে হিউম্যান রিসোর্সকে বাকি তিনটা রিসোর্সের চেয়ে মোস্ট ভাইটাল কেন বলা হচ্ছে বলেন? বাকি রিসোর্সগুলো অপারেট করে। ভেরি গুড। এই যে দেখেন রোবট কিন্তু আপনার কমান্ড ফলো করবে। রোবটকে কমান্ড দেওয়ার জন্য কাকে লাগবে? ঠিক আছে, হিউম্যান বিং ছাড়া হচ্ছে আসলে হিউম্যান বিং এর ইমোশন আছে, সাম কাইন্ড অফ হচ্ছে কি বলা যায়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তারা ইউজলেস, বাট হচ্ছে তাদের পোর্শন ছাড়া আসলে বাকি রিসোর্সেস গুলো প্রপারলি ইউটিলাইজ করা যায় না। ঠিক আছে, আচ্ছা সো হিউম্যান রিসোর্স গেল। সেকেন্ড রিসোর্স কি আছে দেখেন, এটা ফিনান্সিয়াল রিসোর্স। এবার একটা কোশ্চেন করেছিলাম যে টাইমকে কি ফিনান্সিয়াল রিসোর্স বলবো? কেন? বলেন, লাস্ট ক্লাসেই বলেছি বেশি টাইম দিলে বেশি প্রোডাক্টিভিটি হবে। বেশি টাইম থাকলে প্রোডাক্টিভিটি বেশি হবে। আচ্ছা, এখন ধরেন আমি আপনাদেরকে বললাম যে আচ্ছা আমার সাথে তো আপনাদের এটা সেকেন্ড সেমিস্টার, আবার এটাই সেকেন্ড ক্লাস শুরু হয়েছে, তো আমি আপনাদের সাথে একটা ক্লাস পার্টি করতে চাই, আপনাদেরকে একটা বাজেট দিয়ে দিলাম। এই বাজেটে আপনারা কালকের মধ্যে একটা পার্টি অর্গানাইজ করবেন। কালকে হচ্ছে লাস্ট ডেট। আরেকদিন বললাম হচ্ছে কি না এক সপ্তাহ দিলাম, সেম বাজেটে এক সপ্তাহ দিলাম, নেক্সট থার্সডে হচ্ছে পার্টি করব। তাহলে বলেন কোনটাতে বেশি প্রোডাক্টিভিটি হবে? নেক্সট থার্সডে। যেটাতে সময় বেশি দিতে ওটা বেশি অর্গানাইজ করবে। এক্স্যাক্টলি। তো বাজেটের সাথে কিন্তু টাইম লিমিটেশন থাকে। যখনই আপনাকে কোনো একটা বাজেট দিয়ে দেওয়া হয় তার সাথে আপনার টাইম হচ্ছে সিমালটেনাসলি কি থাকে, লিমিটেশনটা থাকে। সো এই যে যেহেতু দুইটা একটার সাথে হচ্ছে কি আছে, সিমালটেনাসলি আছে, দ্যাটস ওয়াই এটাকে টাইমকেও আমরা কিসের সাথে মানে কনসিডার করব? ফিনান্সিয়াল রিসোর্সের সাথে কনসিডার করব। ঠিক আছে, আচ্ছা থার্ড রিসোর্স কোনটা? ফিজিক্যাল। কোনগুলো? রোবট, যেগুলো আমরা ছুঁতে পারছি, ট্যানজিবল, মেজার করতে পারছি। ঠিক আছে, স্কেলেবল, এগুলোকে আমরা বলছি হচ্ছে ফিজিক্যাল রিসোর্সেস। এক্সাম্পল কেমন? বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, ল্যান্ড, ইকুইপমেন্ট, মেশিনারি। মেশিনারি মধ্যে কি করছে? রোবট। ঠিক আছে, আচ্ছা লাস্ট ওয়ান কি আছে? ইনফরমেশন রিসোর্স। আচ্ছা কেন ওইগুলো আমরা পড়েছিলাম? এই যে ফোর টাইপস অফ রিসোর্স আমরা পড়ে ফেলেছি, আর এই কাইন্ড অফ ম্যানেজার নিড টু প্লে দিস ফোর টাইপস অফ রোল। লাস্ট ওয়ান কি ছিল? ইনফরমেশন। ইনফরমেশন তো রিসোর্স। ম্যানেজারিয়াল টাস্ক লাস্ট ওয়ান কি ছিল? মনিটরিং অর কন্ট্রোলিং। ইজ ফোর নাম্বার মনিটর অর কন্ট্রোল। এখন বলেন কন্ট্রোল কি? এই যে ম্যানেজার হচ্ছে কি করছে, এমপ্লয়িদেরকে সুপারভাইজ করে যাচ্ছে, ডিসিশন মেক করছে, রিসোর্স অ্যালোকেট করে দিচ্ছে, কিন্তু এই যে রিসোর্স অ্যালোকেট করছে, ডিসিশন মেক করছে, এগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কন্টিনিউয়াসলি মনিটর করাও হচ্ছে ম্যানেজারের কাজ। সো এই যে কন্টিনিউয়াসলি মনিটর করা বা কন্ট্রোল করা, সো এটা কি নেসেসিটি কি? কন্ট্রোল করলে পরে বোঝা যায় যে কার স্ট্র্যাটেজিতে বা ইমপ্লিমেন্টেশন প্রপারলি হচ্ছে কিনা, নেক্সট সে কি স্টেপ নিতে পারে। যেমন কন্ট্রোল মিন্স হোয়াট?
কিভাবে নিয়ন্ত্রণ করে, ধরেন এমপ্লয়িদেরকে ম্যানেজার, আপনি ম্যানেজার, সবাই তো এখানে একজন ম্যানেজার, ওকে বলতে ফার্স্ট ক্লাসে তো বলে দিয়েছি এই কোর্স যখন পড়াবো আমার টার্গেট সবাইকে একজন ম্যানেজার বানানো, ঠিক আছে? সো সবাই একজন ম্যানেজার। এখন আমাকে বলেন যে কিভাবে আপনার এমপ্লয়িকে আপনি কন্ট্রোল করবেন, বা এমপ্লয়িকে তো কন্ট্রোল করবেন না, এমপ্লয়ি পারফরম্যান্সকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? এমপ্লয়ি পারফরম্যান্স কিভাবে কন্ট্রোল করা যায়? বেটার ইনস্ট্রাকশন, ওটা তো এখানে চলে গেছে, যে সুপারভাইজ করলেন। না আমি একটু ইনস্ট্রাকশন দিব, পরে দেখবো যে আমার কথা মতো কাজ করতেছি কিনা, বলে নোটিস কাছাকাছি যাচ্ছে, মানে একটা বেটার রিলেশনশিপ ক্রিয়েট করতে কাছাকাছি যাচ্ছে কিন্তু হচ্ছে না। ও ট্রাই করেন, তো আপনাদেরকে দিয়ে ট্রাই করানোর, কমিউনিকেট করছেন, কমিউনিকেট করে কি এক্সট্রাক্ট করতে যাচ্ছেন সেটা, এইটাকে কিভাবে কাজে লাগাবেন। ইনফরমেশন আপনার কাছে আছে, কিন্তু এটা দিয়ে কি করবেন, নেক্সট স্টেপ কি হবে? টার্গেট ফিক্স করে দাও। এই আপনাদের ক্লাসে কি আমি এটা বলি নাই যে আপনাদের পেরেন্টস আপনাদেরকে কিভাবে কন্ট্রোল করে? না ম্যাম, বলি নাই? এই বলেছি আপনাদের পেরেন্টস আপনাদেরকে কিভাবে কন্ট্রোল করে আমি কেন বলবো, আপনারা বলেন কিভাবে করে? ইমোশনাল ব্ল্যাকমেল কেমন? মানে কি ছেলেদেরকে রিকশা কিনে দিবে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবে? এইটা না না না, আমি বলি মোস্ট কমন যেটা, আচ্ছা মোস্ট কমন যেটা আমি আপনারা হয়তো মনে করতে পারছেন না, মোস্ট কমন যেটা সেটা হচ্ছে এমন যে কম্পেয়ার করে উইথ নেইবারের ছেলে, সেটা হচ্ছে সাইলেন্ট সাইলেন্ট। আমরা তো লেকচার ক্লাসে আছি, ঠিক আছে? আগে আমাকে শুনেন, প্যারেন্টস আপনাকে কন্ট্রোল করতে হলে প্লিজ গাইস কনসেন্ট্রেট। প্যারেন্টস আপনাকে কন্ট্রোল করতে হলে কি ওয়েপন ইউজ করে, যে তুইও ভাত খাস, তোর মানে বাসার ভাবির ছেলেও ভাত খায়, তোর রেজাল্ট এমন কেন, তার ভাবির ছেলের রেজাল্ট এমন কেন? এখনো আমি টপিকের সাথে আসি, এটা কমন না, সবার সাথে কমন হয়েছে? আচ্ছা, এই যে কন্ট্রোল করেছে, আচ্ছা প্লিজ গাইস, যখন কন্ট্রোল করার জন্য এই ওয়েপনটা ইউজ করেছে, এখানে প্যারেন্টসের সাইকোলজিটা কি কাজ করছে বলেন তো? সে আপনার যে পারফরম্যান্স সেইটার সাথে আরেকজনের পারফরম্যান্সকে কি করছে, কম্পেয়ার করছে। কম্পেয়ার করার রিজন কি, সেই মানে প্যারেন্টসের মাথায় কাজ করছে যে ওই ছেলেটা হচ্ছে বা ফার্স্ট বয় হচ্ছে বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ডের সাথে আপনার অ্যাকচুয়াল পারফরম্যান্সের মধ্যে কি গ্যাপ আছে সেইটা হচ্ছে সে আইডেন্টিফাই করছে। আচ্ছা, তো এখানে ব্যাপার হলো আপনি যখন আপনার এমপ্লয়িকে কন্ট্রোল করতে যাবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে, কেয়ারফুল থাকতে হবে অ্যাবাউট হোয়াট। আমি কিন্তু খুব ডিস্টার্ব, প্লিজ কনসেন্ট্রেট। ওকে, সো যখন এমপ্লয়িকে আপনার কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে আপনাকেও সেম স্ট্রাকচারই ফলো করতে হয়। যেমন আপনার আগে কি করতে হবে, একটা বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড সেট করতে হবে যে উইদিন 3 মান্থস অর 4 মান্থস আমি এই গোলটা অ্যাচিভ করতে চাই। সো এই গোলের সাথে অ্যালাইন করে আপনার কি করতে হবে, যে পারফরম্যান্স আছে এমপ্লয়িদের তাদের যে গ্যাপটা, ঠিক আছে, এইটা আপনাকে ডেভিয়েশনটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো বলেন তো কি বলেছি, আপনি বললেন। না না, এটা পিছনে ভিডিওটা পজ করেন, পজ নট স্টপ। আমরা ছিলাম ফোর্থ টাস্ক অফ এনি ম্যানেজার। সো তাকে কি করতে হয়, তার এমপ্লয়িদেরকে কন্ট্রোল করতে হবে, মনিটর করতে হয়। কেন এটা তাকে কি বেনিফিট দিবে, একটা ম্যানেজারকে কি বেনিফিট দিবে, তার গোল অ্যাচিভ করার জন্য কি কি চেঞ্জেস আনতে হবে। আমরা জানি বিজনেস হচ্ছে এভার চেঞ্জিং, ঠিক আছে? সো বিজনেসের একটা স্টেজে যদি চেঞ্জেস আসে তার সাথে কোপ আপ করতে হলেও নিজেকেও চেঞ্জ হতে হবে। তো নিজেকে চেঞ্জ হওয়ার জন্য আসলে কি করতে হয়, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়। লাস্ট ক্লাসে একটা কোশ্চেন করেছিলাম যে ট্যাকটিক আর স্ট্র্যাটেজির মধ্যে ডিফারেন্স কোথায়। ট্যাকটিক আপনাকে কি দিচ্ছে,
করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি করতে হবে, মনিটর করতে হবে আপনার এমপ্লয়ি পারফরম্যান্স। আপনার এমপ্লয়ি পারফরম্যান্স মানে কি আসলে আপনার অ্যাজ এ অর্গানাইজেশন ওভারঅল পারফরম্যান্স। এমপ্লয়িরা যা পারফর্ম করবে সেটাই কিন্তু অর্গানাইজেশনের পারফরম্যান্স, তাই না? আচ্ছা, কেন এমপ্লয়িরাই তো হচ্ছে কাজ করে যায় টুয়ার্ডস অ্যাচিভিং দ্য অর্গানাইজেশনাল গোল, তাই না? সো এই ক্ষেত্রে এমপ্লয়িদের পারফরম্যান্স কি করা হয়, কন্টিনিউয়াসলি মনিটর করা হয়। তো মনিটর করার জন্য কি করতে হয়, ফার্স্টে একটা স্ট্যান্ডার্ড আমি রাখবো বা বেঞ্চমার্ক ক্রিয়েট করব, তার সাথে আমার অ্যাকচুয়াল পারফরম্যান্সটাকে কি করব, কম্পেয়ার করে ডেভিয়েশন আইডেন্টিফাই করব যে কতটুকু গ্যাপ আছে টু রিচ দ্যাট স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সো দ্যাটস ওটার উপর বেস করে আমরা নেক্সট স্টেপ যাব, যেমন হচ্ছে স্ট্র্যাটেজি এক্সিকিউট করব। যেমন আপনার পেরেন্টস সেই সেম ওয়েতে স্ট্র্যাটেজি এক্সিকিউট করে, যে দেখা গেল যে আপনার রেজাল্ট খারাপ, ওই যে তাদের কাছে যে হচ্ছে ফার্স্ট বয় তার রেজাল্ট ভালো, সো দেখা যাবে যে পেরেন্টস হচ্ছে ওটা দেখবে যে ফার্স্ট বয় সে কয়টা টিচারের কাছে করছে, আপনি কয়টা টিচারের কাছে করছেন। দেন দেখা গেল যে আপনাকে আরো 2টা টিচার এক্সট্রা অ্যাড করে দিল বাসায় এসে। আগে সপ্তাহে 3 দিন একজন টিচার পড়াতো, এখন হচ্ছে 6 দিন 3 দিন করে 2টা টিচার এসে পড়াচ্ছে। সো এই ক্ষেত্রে এটাকে বলতে হচ্ছে প্যারেন্টসদের স্ট্র্যাটেজি। অর্গানাইজেশনে আপনি অ্যাজ এ ম্যানেজার আপনাকে কিন্তু সিমিলার ওয়েতে এমপ্লয়িদেরকে মনিটর করে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? কোথাও হয়তো আপনার এমপ্লয়িকে ট্রেনিং প্রোভাইড করতে হতে পারে, কাউকে ডেভেলপমেন্ট প্রোগ্রামে নিয়ে যেতে হতে পারে, কাউকে ইনসেনটিভস প্রোভাইড করতে হতে পারে। সো ট্রেনিং কাদেরকে দিব, যারা হচ্ছে নিউলি হায়ার্ড এমপ্লয়িজ। অলরেডি এক্সিস্টিং যে এমপ্লয়ি আছে তাদেরকে কি ট্রেনিং দিব, কি দিব তাদেরকে? ডেভেলপমেন্ট প্রোগ্রামে নিয়ে যাব, স্কিল এনহ্যান্সমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? ওদেরকে কিন্তু আর ট্রেনিং বলে না, এক্সিস্টিং এমপ্লয়িদেরকে যে প্রোগ্রামে নেওয়া হয় ওটাকে বলা হয়, ঠিক আছে, ওটা আসলে ট্রেনিং, বাট ওদেরকে ডিফারেন্ট নামে বলা হয় ডেভেলপমেন্ট। প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট পড়ে ফেলছে, এইগুলো যেন এই টার্মগুলো যেন মনে থাকে, যে নিউলি হায়ার্ড এমপ্লয়িদেরকে কি দিব, ডেভেলপমেন্ট ট্রেনিং, এগুলো যেন মনে থাকে। যেমন কোন সেকশনে যেন ফান্ডামেন্টালস অফ এইচআরএম পড়ে ফেলেছে, এখনো হিউম্যান রিসোর্সকে এটা জানে না, এমন যেন না হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো আমরা কইছিলাম এখানে নিউলি হায়ার, এই যে আপনারা গ্র্যাজুয়েট করবেন কখন, 2027 না 28 ইন্টার্নশিপ এর জন্য হচ্ছে এদিক ওদিক ছুটাছুটি করবেন। সো হয়তো আপনি কোনো অর্গানাইজেশন আপনাকে নিয়ে নিল ফর 2 মান্থস অর 3 মান্থস, হ্যাঁ? সো এখানে আপনি হচ্ছে ওই অর্গানাইজেশনের জন্য নিউলি হায়ার ইন্টার্ন, নট এমপ্লয়ি। এই যে স্টেজ, এখানে আপনাকে যে সুপারভিশন দিবে এটাকে বলা হচ্ছে ট্রেনিং। যারা অলরেডি আছে তাদেরকে বলতে হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটাকে যখন বলে যাচ্ছি তখন কেউ শুনছে না, বলছি যে এগুলো ইম্পর্টেন্ট টার্ম, তখন হচ্ছে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমার বক্তব্য করে টাইম ওয়েস্ট করার কোনো ইয়ে নেই, যতটুকু ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু লেকচারে বলা হয়। আসেন, এখানে একটা বলবো মডেল আছে বা ডায়াগ্রাম আছে, ঠিক আছে? এটা দেখলে মনে হচ্ছে যে খুব ইজি, আসলে ইজি সিম্পল, বাট এটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে। যেমন একটু আগে আমরা 4টা রিসোর্সেস পড়েছি না, ম্যানেজার কি করে, রিসোর্সগুলো অ্যালোকেট করে। হাউ মেনি টাইপস অফ রিসোর্সেস? 4। এই 4 টাইপস অফ রিসোর্স কিন্তু আমরা এখানে ইনপুট দিচ্ছি একটা প্রসেসে, এটাকে ব্লেন্ড করছি এন্ড এটা থেকে কিছু একটা আউটপুট পাচ্ছি। আচ্ছা, সো ইনপুট দিচ্ছি রিসোর্সেস গুলো, এগুলোকে কোন প্রসেসের মধ্যে যেতে হচ্ছে, এই এগুলোকে আমরা বলবো ম্যানেজমেন্ট ফাংশন। সো থিওরি একেবারে আজকে ম্যানেজমেন্ট ফাংশন পড়াবো, ওইভাবে পড়াই না আমি, এই মডেলে এসে পেয়েছেন, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ফাংশন। তাহলে যখন কোশ্চেন করা হয় যে ম্যানেজমেন্ট ফাংশন কয়টা বা কি কি, অনেকে বলতে পারেন না, ম্যানেজমেন্ট ফাংশন কয়টা? 4টা। কি কি? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং। বিজনেস বিপিএম করতেছেন, কেউ মেজর নিচ্ছেন অ্যাকাউন্টিং ফাইন্যান্স, বাট ম্যানেজমেন্ট ফাংশন কেউ পারেন না, এটা জানলে আপনি হচ্ছে জবে অলরেডি বাদ, ঠিক আছে? হয়তো আপনি অ্যাকাউন্টিং মেজর নিয়েছেন, মার্কেটিং মেজর নিয়েছেন, বাট ম্যানেজমেন্ট এর ফাংশন কয়টা এটা না জানলে আপনার বিবিএ ডিগ্রি হচ্ছে বেসলেস, বলবে যে ভুয়া সার্টিফিকেট নিয়েছো, ঠিক আছে? সো এটা বলবো যে এই কোর্সের হার্ট, প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট আর বিবিএ এর হার্ট হচ্ছে টু নো অ্যাবাউট ম্যানেজমেন্ট ফাংশন, ঠিক আছে? আচ্ছা, সো ম্যানেজমেন্ট ফাংশনের মধ্যে হচ্ছে 4টা ফাংশন আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, ঠিক আছে? সো যে রিসোর্সেস গুলো আসছে এগুলোকে আমরা কি করব, ফার্স্টে প্ল্যান করব, মানে ইফেক্টিভলি ডিসাইড করব যে কিভাবে অ্যালোকেট করা হবে, এটার এগেইনস্টে আমরা কি করব, অর্গানাইজ করব, লিড করব, কন্ট্রোল করব, এগুলো নিয়ে আমি ডিসকাস করব, প্রত্যেকটা ফাংশন নিয়ে ডিসকাস করব। সো এইবার চিন্তা করেন এই ফাংশনটা ফলো করার পরে কি আউটপুট পাবেন,
ইফেক্টিভনেস আপনি ইয়ে করতে পারবেন, হারনেস করতে পারবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মডেল, কি বলেছে ম্যানেজমেন্ট ইন অর্গানাইজেশন। তো ম্যানেজমেন্ট ফাংশন বললে আমরা বুঝি এই চারটা, ঠিক আছে। বাট এই ফাংশনগুলো দিয়ে কি কাজ করা হয়, যে এক্সিস্টিং রিসোর্সেস গুলো আছে সেগুলো ইউটিলাইজ করে গোল অ্যাচিভ করা হয়। এইবার আসেন ম্যানেজমেন্টের ডেফিনিশন করব আমরা। ম্যানেজারের ডেফিনিশন করেছি না, ম্যানেজমেন্টের ডেফিনিশন অলরেডি করে ফেলেছেন, দেখেন তো করেছেন কিনা। Set of activities including planning and decision making, organizing, building and controlling, directed at the organization, resource, human, financial, physical and information, with the aim of achieving organization goal in আস্তে করা যায় না। এইটাই দেখেন, আমি যে বলেছি না যে 70% অলরেডি করে ফেলেছেন, মানে যা যা বলেছি তার মধ্যে গুলো আছে। সো ডেফিনিশন মুখস্থ করার দরকার নাই, এখানে তিনটা পয়েন্ট জাস্ট মনে রাখবেন। ফার্স্ট অফ অল কি, সেট অফ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস গুলো আসলে কোনগুলো, ফোর ফাংশন অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। ফোর ফাংশন অফ ম্যানেজমেন্ট এইটাকে কি করছে, রিসোর্স গুলোকে অর্গানাইজ করছে টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোল। আচ্ছা, সেটা মুখস্থ করার কিছু নাই, ম্যানেজমেন্ট এর ডেফিনিশন পাওয়া গেল। আচ্ছা, সো প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট কোর্সে আপনাকে কি বলবে, এই যে ম্যানেজমেন্ট রিলেটেড সব ধরনের নলেজ আপনাকে দিবে। আচ্ছা, এখানে আসেন, হু ইজ ম্যানেজার। এরা কি একজন ম্যানেজার হতে পারে? যেহেতু আপনি পড়ে ফেলেছেন, এগুলো হচ্ছে ব্রেইনস্টর্মিং, যে অ্যানসার করেন আপনাদের কনসেপ্ট ঠিক আছে কিনা। number 7. ফুটবল কোচ ম্যানেজার, হ্যাঁ, কোচ ম্যানেজার। সবাই এখানে যতজন আছে সবাই ম্যানেজার। কেন, আমি তো একটা एग्जांपल কাছে দিয়েইছি যে বাসায়ও কিন্তু আপনি হাউস ওয়াইফ হয়ে বসে থাকেন, আপনিও কিন্তু ম্যানেজার। আপনাকে ইকোনমি বেস ডিসিশন এন্ড অল আদার ডিসিশন আপনাকে মেক করতে হবে, ঠিক আছে। আবার বাজেট আপনাকে ফিক্স করে দেয়া থাকে ফ্রম ইওর হাজবেন্ড, সো ওখানেও কিন্তু আপনি আসলে কি ম্যানেজার। এখানে আপনার এমপ্লয়ি কারা, শুধু বাচ্চারা না, হাজবেন্ড হিমসেলফও আপনার এমপ্লয়ি, ঠিক আছে। সে আপনাকে বাজেট দিচ্ছে, বাট সেও কিন্তু আপনারই এমপ্লয়ি। ওকে, বাট এই দ্যাট ডাজন্ট মিন আমি আপনাদেরকে হাউসওয়াইফ হতে এনকারেজ করছি, ঠিক আছে। আমি দেখতে চাই আমার যতজন স্টুডেন্ট আছে সবাই পটেনশিয়াল ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজারিয়াল রোল প্লে করছেন, এটা দেখতে চাই ইন ফিউচার, ঠিক আছে। আচ্ছা, ওকে, এইবার আসেন, তো ফুটবল কোচ সে হচ্ছে ম্যানেজার। এটা নিয়ে তো কেউ কারো কোশ্চেন নাই যে কেন একজন ফুটবল কোচকে ম্যানেজার বলবো। ফুটবল কোচ ইউজ হয় না, ম্যানেজার ইউজ হয়। ফুটবল কোচ, এই ফুটবল ম্যানেজার কেউ শুনেছেন? না, ম্যানেজার বেশি ইউজ করে ফুটবলে। কোথায়? কোচ ইউজ করে। ম্যানেজার আছে বাট কোচ ইজ মানে টিমটাকে যারা টিমে তারপর ম্যানেজার আছে না, টপ ম্যানেজার, মিড লেভেল ম্যানেজার, এখানে আসে, এখানে আসে অর্গানাইজেশনে কয় ধরনের ম্যানেজার থাকে? আমরা এটাও লাস্ট ক্লাসে পড়েছি। টপ, মিড আর ফার্স্ট লাইন। এই ফাংশনগুলো আমরা ডিসকাস করব, বাট এখানে চলে যাই। এই যে এটা লাস্ট ক্লাসে ড্র করেছিলাম পড়ে, হ্যাঁ, এইটা আপনাদের টেক্সট বইতেও আছে। সো এখানে দেখেন যত পিক পয়েন্ট আছে হচ্ছে ন্যারোয়ার, আর লোয়ার লেভেলে হচ্ছে ব্রডার। কেন, লোয়ার লেভেলে হচ্ছে কি থাকে, ডিপার্টমেন্ট বা অপারেশনাল জবস হচ্ছে সেগ্রিগেট থাকে। সো এখানে দেখা যায় যেহেতু অপারেশনস লেভেল বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে ম্যানেজারের ডিপার্টমেন্ট মার্কেটিং অপারেশন ম্যানেজার হায়ারিং করে। এটা তো বলেছি যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো এক একটা অপারেশনাল লেভেল, সবগুলো ম্যানেজার থাকে, সবগুলোকে বলতে হচ্ছে লাইন ম্যানেজার। ফার্স্ট লাইন ম্যানেজারও বলা যায়, লাইন ম্যানেজারও বলা যায়, ঠিক লাইন আছে। ম্যানেজার থেকে কি আমরা আসলে মিড লেভেল ম্যানেজার মধ্যে যায়। কিন্তু হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার দেখেন, সামটাইমস মিড লেভেলে হচ্ছে টপ লেভেলে চলে যায়। আচ্ছা, এটা কিন্তু মনে করেন না যে টপ ম্যানেজার মানে হচ্ছে সিইও, হতে পারে সিইও, বাট এটাও হতে পারে কখনো কখনো যে এমপ্লয়িদের সাকসেশন প্ল্যানিং হচ্ছে ভ্যাকেন্ট পজিশন ফুলফিল করতে হলে মোস্ট যে এলিজিবল, ওই যে বেস্ট পারফর্মার যে তাকে মাঝে মাঝে টপ লেভেলে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। তো এটা মনে করেন যে ফার্স্ট লাইন ম্যানেজার আছে সে সবসময় ফার্স্ট লাইনেই থাকবে, সে তার হচ্ছে পারফরমেন্সের কারণে হচ্ছে মিডিয়াও যেতে পারে, মিড থেকে টপেও যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসেন, বাট টাস্ক হচ্ছে সিগনিফিকেন্ট থাকে লেভেল ওয়াইজ। যেমন এখানে একটা
তাদেরকে যেভাবে কমান্ড দেওয়া হয় সেটা তারা জাস্ট হচ্ছে ফলো করে, ঠিক আছে। বাট ফার্স্ট লাইন ম্যানেজার যারা, তারা কি হচ্ছে মানে ডিসিশন নিতে পারবে, পারবে, বাট তারা হচ্ছে অ্যাকাউন্টেবল থাকবে তাদের কাছে, মিড লেভেল ম্যানেজারের কাছে এবং টপ লেভেল ম্যানেজারের কাছে। সিমিলারলি যেহেতু চেইন অফ কমান্ড, তো মিড লেভেল ম্যানেজাররাও হচ্ছে ডিসিশন নিতে পারবে, এইটা তাদের কাছে অ্যাকাউন্টেবল থাকবে টপ ম্যানেজার। বাট টপ ম্যানেজার কিন্তু কখনোই কারো কাছে অ্যাকাউন্টেবল থাকে না। দে আর অল ইন অল টু ডিসাইড হায়ারিং অর ফায়ারিং এমপ্লয়িজ, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কখনো কখনো ওই যে কন্ট্রোলিং এর ক্ষেত্রে দেখা গেল যে এমপ্লয়ি হচ্ছে পারফরম্যান্স ভেরি পুয়ার, তাকে রাখার কারণে হচ্ছে আরো অর্গানাইজেশনের কি হচ্ছে লস হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু ডিসিশন নেয় ম্যানেজাররা, ডিসিশন নেয় ডাউন সাইজিং মিন্স ওয়াট, এমপ্লয়িদেরকে ছাঁটাই করে দেওয়া। সো যখন এমপ্লয়িদেরকে ছাঁটাই করে দেওয়া হয়, এইগুলো কিন্তু ক্রুশাল ডিসিশন, এটা মেক করবে কারা, টপ ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, এবং তারা কিন্তু অ্যাকাউন্টেবল থাকবে না কারোর কাছে। ওকে, এই যেখানে থ্রি টাইপস অফ ম্যানেজারের ডেসক্রিপশন আছে, নিজেরা দেখেন। এটাই আমার লাস্ট টপিক, সবাই খুশি? ঠিক আছে। আচ্ছা,